মহিলারা কিন্তু দুইজন তিনজন মহিলারা এক জায়গায় বসলেই গীবত শুরু হয়ে যায়, অন্য মহিলাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়, অন্য মহিলার ছেলে মেয়ে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। এই গীবতের পাপ এত ভয়ঙ্কর, আল্লাহ নবী বলেছেন মেরাজের রাতে এমন মানুষগুলিকে দেখেছেন যারা নখ দিয়ে মাংস চিবিয়ে খাচ্ছে। এই ভয়ঙ্কর শাস্তি দেখেছেন আল্লাহর নবী। দুইজন মহিলা সম্পর্কে আল্লাহ নবীকে বলা হলো, একজন মহিলা নফল নামাজ পড়ে এবং সারাদিন তসবিহ পড়ে এবং নফল রোজা রাখে, আবার প্রতিবেশী মহিলার গীবত করে। ওই মহিলা যখন মারা গেল, আল্লাহ নবী বলেন দাখালান নার, ওই মহিলা জাহান্নামে চলে গেছে। এক মহিলা সারাদিন তসবিহ পড়ে, মাঝে মাঝে তসবিহ পড়ে, নফল নামাজ পড়ে, নফল রোজা একটাও বাদ দেয় না, আবার গীবতও বাদ দেয় না। নামাজও চলে, তসবিহও পড়তেছে, আবার গীবতও করতেছে। এমন মহিলা আছে না নাই? আল্লাহ নবী বললেন যেই মহিলা নামাজও পড়েছে, তাসবিহও পড়েছে, আবার নফল রোজাগুলি রেখেছে, এই মহিলা প্রতিবেশীর গীবত করেছে, অন্য মহিলাকে নিয়ে সমালোচনা করেছে, অন্য মহিলার গীবত করেছে। এই গীবত করার কারণে সে জাহান্নামে যাবে। তার নফল আমল কোনো কাজে লাগবে না, তার তাসবিহগুলো কোনো কাজে লাগবে না। আরেকজন মহিলা এত তাসবিহও পড়ে না, এত নফল নামাজও পড়ে না, এত জিকির আজকারও করে না, কিন্তু ফরজ বিধানগুলি মানে, কিন্তু প্রতিবেশীর গীবত করে না, প্রতিবেশীর সাথে ঝগড়া করে না, প্রতিবেশী মহিলার সাথে কোনো গীবত করে না। ওই মহিলা যখন মারা গেল, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, ওই মহিলা জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, যারা আজকে কোরআনের আলোচনা শুনতেছেন, আল্লাহর ইবাদত করতেছেন, বসে বসে তাসবিহ পড়েন আর নফল নামাজও পড়েন, আর অন্য মহিলার গীবত করেন, এই গীবতের কারণে আপনার আমলগুলি বাতিল হয়ে যাবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। সাবধান, কোনো মহিলার গীবত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় গরিব কে? সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সে হলো গরিব। আল্লাহ নবী বলেন, না, ওই ব্যক্তি গরিব নয়, গরিব হলো ওই ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু নারী আর পুরুষ দুনিয়াতে বড় বড় আমল করে যাবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, আবার প্রতিবেশীর গীবত করে যাবে। কিয়ামতের ময়দানে যখন সবার আমলনামা হাতে দেওয়া হবে, এই লোকগুলি যখন আমলনামা পাবে, তখন দেখবে আমলনামার মধ্যে কোনো নেকি লেখা নাই। তারা ফেরেশতাদেরকে বলবে, দুনিয়াতে কত আমল করে এসেছি, নামাজ পড়ে এসেছি, রোজা রেখে এসেছি, তাসবিহ পড়েছি, জিকির করেছি, আমাদের আমলনামা কই? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন, আপনার বান্দার বান্দিগুলি দুনিয়াতে আমল করে এসেছে, কিন্তু তাদের আমলনামা তো শূন্য, জিরো, তাদের নেকিগুলি কোথায় চলে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদের নেকিগুলিকে ট্রান্সফার করা হলো, দুনিয়াতে যাদের গীবত করেছিল, দুনিয়াতে যাদেরকে কষ্ট দিয়েছিল, দুনিয়াতে যাদের হক নষ্ট করেছিল, হক মেরে খেয়েছিল, দুনিয়াতে যারা মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছিল, জমি আত্মসাৎ করেছিল, এই সমস্ত কারণে তাদের নেকিগুলিকে ট্রান্সফার করে ওই ব্যক্তিকে দেওয়া হলো যার গীবত করেছিল। করেন, বেশি করে গীবত করেন, পরকালে দেখবেন আমলনামা শূন্য, সব নেকি ট্রান্সফার হয়ে যাবে। যার গীবত করা হবে ওই ব্যক্তিকে সব নেকি দেওয়া হবে, পরে আমলনামা শূন্য, জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না। হ্যাঁ মুসলমানেরা শোনেন, শুধু তাই নয়, আল্লাহ নবী জাহান্নামের মধ্যে দেখলেন একদল মানুষের গাল, তাদের চুরি দিয়ে তাদের গালগুলি ছেঁড়া হচ্ছে, আর তাদের গাল এক পাশ ছেঁড়া হচ্ছে, আর এক পাশ ছেঁড়া হচ্ছে, এইভাবে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, ওরা কারা যাদের গালগুলিকে ছুরি দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে, আর আবার জোড়া লাগতেছে, আবার ছিঁড়ে ফেলা হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এরা হলো দুনিয়ার মিথ্যাবাদীদের দল। এরা দুনিয়াতে মিথ্যা কথা বলেছে, মিথ্যা চাপা মেরেছে। এই সমস্ত মিথ্যাবাদীদেরকে জাহান্নামের মধ্যেই শাস্তি দেওয়া হচ্ছে। দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে, জাহান্নামে তাদের গালগুলিকে, জাহান্নামের মধ্যে তাদের গালগুলিকে ছুরি দিয়ে চিরা হবে। এই শাস্তির মধ্যে তারা ভুগতে থাকবে। মিথ্যা কথা আছে না নাই? আজকে সহজে মিথ্যা কথা বলে। মিথ্যা একটা ভয়ঙ্কর পাপ, সবচেয়ে বড় পাপ, মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজতানিবু কাউলা যুর, তোমরা মিথ্যা বলা থেকে, মিথ্যা কথা বলা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাসূল বলেছেন, আস-সিদকু ইনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, আল কিযবু ইহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা হলো সত্যকে গোপন করার নাম হলো মিথ্যা। আর মিথ্যা কথা বলা হলো মুনাফিকের আলামত। আজকে মিথ্যা কথা বলার সহজ মাধ্যম হলো মোবাইল। আছে বাড়িতে বলে আসি বাজারে, আছে বাজারে বলতেছে আসি বাড়িতে। মিথ্যা কথা বেশি মোবাইলে চলতেছে কি চলতেছে না? আপনি হেলায় খেলায় সহজে ডং তামাশায় যদিও মিথ্যা কথা বলেন, আপনার কিন্তু শাস্তি দেওয়া হবে। মিথ্যা কথা বলার কারণে আপনার আমল নামায় গুনাহ লেখা হবে। 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? এখন এই 3 জায়গা আমাদেরকে জানতে হবে, কোন 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। পৃথিবীতে 3টা জায়গা আছে মিথ্যা কথা বলতে পারবেন, এর বাহিরে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। প্রথম নাম্বার স্থান হলো, ভালো করে বুঝবেন, সব জায়গায় কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। 3টা জায়গায় মিথ্যা কথা বলতে পারবেন। আল্লাহ নবী আবু দাউদের হাদিসে বলেছেন, 2 জন মুসলমান ঝগড়া লেগেছে, মীমাংসা করার জন্য আপনি কিন্তু মিথ্যা বলতে পারবেন। 2 জন মুসলমান ঝগড়া লাগছে, কথা বলা বন্ধ করে দিছে। সলিমুল্লাহ খলিমুল্লাহ ঝগড়া লেগে 1 মাস কথা বলে না, একজন আরেকজনকে দেখতেই পারে না। এমন ঝামেলা আছে না নাই? এখন মীমাংসা করার জন্য আপনি কে সলিমুল্লাহকে বলবেন, ভাই সলিমুল্লাহ কলিমুল্লাহ তো তোমার সাথে কথা বলতে চায়, কিন্তু তুমি তো তাকে পাত্তাই দেও না। সে, তুমি যদি কথা বলো সে কথা বলতে রাজি হবে। আবার গিয়ে কলিমুল্লাহকে বলেন, সলিমুল্লাহ তো বলছে তোমার সাথে কথা বলতে চায়, তুমি যদি কথা বলো সে কথা বলতে রাজি হবে। অথচ কেউ বলেই নাই। এই মাঝপথে এই লোক মিথ্যা কথা বলে 2 জনকে মীমাংসা করে দিল। এই জায়গায় মিথ্যা কথা বলা যায়। দ্বিতীয় জায়গা হলো যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে কাফেরদেরকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা কথা বলা যাবে। 3 নাম্বার জায়গা হলো নিজের স্ত্রীর কাছে মিথ্যা কথা বলতে পারবে। এখন তো পাইছেন সুযোগ, যা পারেন সব মিথ্যা বলতে পারবেন তা না। স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা জায়েজ আছে। এখন এলাকার যত মা বোন আছে, মহিলারা আছে, এরাও কিন্তু এখন বুঝতে পারবে যে বয়ানে শুনছে বউয়ের কাছে মিথ্যা কথা বলা যায়, এখন সব মিথ্যা বলতেছে। কিন্তু এখানে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। কোন সময় স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা যায় শোনেন। অনেকের স্ত্রী আছে বেশি দামি কিছু আনলে খুশি হয়, আবার অনেকের স্ত্রী আছে কম দামি আনলে খুশি হয়, আছে না নাই? আপনি 1000 টাকা দিয়ে একটা শাড়ি আনছেন বা 3 পিস আনছেন স্ত্রীর জন্য, এসে যদি বলেন 500 টাকা দিয়ে আনছি, বা 1000 টাকার 3 পিস যদি এনে বলেন যে 1000 টাকা দিয়ে আনছি, পছন্দ করবে না, কম দাম নিবে না। আপনি 1000 টাকার 3 পিস যদি বলেন 3050 টাকা দিয়ে আনছি, দেখবেন খুশি, আছে না নাই? এখানে আনছেন আপনি 1000 টাকা দিয়ে, এসে বলতে পারবেন 2000 টাকা দিয়ে এনেছি। এটা মিথ্যা কথা বলা। মিথ্যা কি মিথ্যা না? কিন্তু এখানে বলতে পারবেন স্ত্রীকে খুশি করার জন্য। আপনার স্ত্রীকে বলতে পারবেন তুমি তো চাঁদের মতো সুন্দর, বললে খুশি হবে কি হবে না? কিন্তু সে তো চাঁদের মতো সুন্দর না, কিন্তু খুশি করার জন্য কি বলতে পারবেন। এর জন্য নিজের স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা যাবে, এবং যুদ্ধের ময়দানে কাফেরদেরকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা কথা বলা যাবে। 2 জন মুসলমানকে মীমাংসা করার জন্য মিথ্যা কথা বলা যাবে। এর বাহিরে আসমানের নিচে জমিনের উপরে আর কোথাও মিথ্যা চলবে না। বলেন ঠিক কিনা? মিথ্যা ওয়াদা চলে কি চলে না? নির্বাচনের সময় আসলে কত নেতা এসে কত বড় বড় ওয়াদা করে, একটাও পালন করে না, আছে না নাই? আল্লাহ নবী জাহান্নামের মধ্যে দেখলেন
মিথ্যা বলার কারণে, মিথ্যা কথা বলার কারণে তাদের গালগুলিকে ছেঁড়া হচ্ছে। এই শাস্তি দেখে আল্লাহ নবী বললেন, এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তারা মিথ্যা কথা বলার কারণে। এরপরে আল্লাহ নবী দেখলেন একদল মানুষের মাথাগুলিকে বড় বড় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, আর আঘাতের সাথে মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, ওরা কারা যাদের মাথাগুলিকে পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার বেনামাজিদের দল। দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে অসংখ্য বেনামাজি আছে, অসংখ্য পুরুষ বেনামাজি আছে, অসংখ্য মহিলা বেনামাজি আছে, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, আজান হয়েছে নামাজে যায় নাই, আজান হয়েছে নামাজে রক্ত হয়েছে কিন্তু নামাজ পড়ে নাই। এই সমস্ত বেনামাজিদেরকে জাহান্নামের মধ্যে বিশাল বড় বড় পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। আমাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? জোরে বলেন। বেনামাজি বেশি। পুরুষ বেনামাজি যেমন বেশি, মহিলাও বেনামাজি বেশি। কেন ভাই? আল্লাহ নামাজ ফরজ করেছেন, ফরজে আইন। এই নামাজ যারা ছেড়ে দেয় তাদের নাম হলো বেনামাজি। এই বেনামাজির শাস্তি পাথর দিয়ে আঘাত করে তাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। নামাজ পড়লে যেমন মজা লাগে, নামাজ না পড়লেও কিন্তু মজা লাগে। লাগে কি লাগে না? যারা বেনামাজি নামাজ পড়ে না তাদের একটা মজা আছে না নাই? আর নামাজ পড়লে একটা মজা আছে না নাই? নামাজ পড়লে অন্তরে মজা লাগে, আর নামাজ না পড়লে শয়তানে অন্তরে মজা দেয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাস সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আপনার জীবনে নামাজ ফরজ হওয়ার পর থেকে কত নামাজ ছেড়েছেন, কত নামাজ কাজা করেছেন, আপনার জীবনের সব কিছু কিন্তু লেখা হয়েছে। আপনি কত নামাজ ফাঁকি দিয়েছেন, কত নামাজ ছেড়ে দিয়েছেন, এগুলি কিন্তু লেখা হচ্ছে কি হচ্ছে না? কিয়ামতের ময়দানে দেখবেন ওই কোন নামাজ ছাড়ছেন, সব কিছু লেখা হয়ে গেছে। আপনি নামাজ যে ছেড়েছেন এগুলো কিন্তু কিয়ামতের ময়দানে আপনার হাতে দেওয়া হবে। আমাদের দেশে বেনামাজিদের মধ্যে অধিকাংশ হচ্ছে যুবক ছেলে, ইয়াং ছেলেগুলি নামাজ পড়ে না। ওদের মোবাইলের নেশায় আর মোবাইলের ফেতনায় পড়ে ওরা নামাজের সময় দিতে পারে না। ওরা হাঁটতেও মোবাইল চালায়, বসতেও মোবাইল চালায়, শুয়ে শুয়ে মোবাইল চালায়, এমন আছে বাথরুমে বসে মোবাইল চালায়, আছে না নাই? এই সমস্ত ফেতনায় পড়ে আজকে যুব সমাজগুলি নামাজ থেকে সরে আছে। নামাজ আমাদের দেশে বেশি নামাজি বানানোর জন্য কয়েকটি উপায় আছে। প্রত্যেকটা এলাকায় যদি এই উপায়গুলি অবলম্বন করা হয়, এলাকায় আর বেনামাজি থাকবে না। এর মধ্যে প্রথম নাম্বার উপায় হলো বেনামাজি মারা গেলে জানাজা বন্ধ করে দেন। বেনামাজি যদি মারা যায় তার জানাজা দিবেন না, তার জানাজায় যাবেন না। দেখবেন এমনি সকল বেনামাজিগুলি নামাজি হয়ে যাবে। চিন্তা করবে, আহারে নামাজ যদি না পড়ি তাহলে তো আমার জানাজা পড়া হবে না। এজন্য দেখবেন এলাকার সকল বেনামাজিগুলি নামাজে চলে আসবে। জানাজা বন্ধ করে দেন, দেখবেন এমনি নামাজ পড়বে। এই জানাজা বন্ধ করে, বেনামাজির জানাজা যদি বন্ধ করে দেওয়া হয়, দেখবেন এমনি নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার উপায় হলো বেনামাজিকে মুসলমানের কবরের পাশে কবর দিবেন না। দেখবেন এমনি বেনামাজিগুলি নামাজি হয়ে যাবে। আমরা দেখবেন কবরে যখন লাশ রাখি তখন কিন্তু বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি কি বলি না? নামাজি মরলেও বলি, বেনামাজি মরলেও বলি, সুদখোর, ঘুষখোর, জারাগর, চোর বাটপার মরলেও কিন্তু আমরা এটাই বলি, বলি কি বলি না? কবরের মধ্যে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ কি জানেন? এর তরজমা কি? আল্লাহর নামে রাসূলের তরিকায় রাখলাম। বেনামাজিকে যদি আপনি কবরে রেখে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন।
কারণ সারা জীবন রাসূলের তরিকার উল্টা, আর কবরে বলতেছেন যে রাসূলের তরিকায় রাখছেন। এটা মিথ্যা কি মিথ্যা না? এরপরে বেনামাজি গুলিকে নামাজি বানানো আরেকটা উপায় হলো, বেনামাজি যুবক ছেলেদের সাথে মেয়েদেরকে বিয়ে শাদী দিবেন না। বেনামাজি যুবক ছেলেদের সাথে মেয়েদেরকে বিবাহ শাদী দিবেন না। দেখবেন যুবক ছেলেরা বিয়ে করার জন্য নামাজি হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আমাদের দেশে তো বিয়ের সময়, মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে নামাজ পড়ে কিনা এটা দেখে না, ছেলে কোরআন পড়তে পারে কিনা এটা দেখে না, দেখে ছেলের টাকা আছে কিনা, ইনকাম আছে কিনা। সরকারি চাকরি হলে তার কোনো কথাই নাই, ঠিক কিনা বলে? ছেলে নামাজ পড়ে কিনা এটা দেখে না, দেখে ছেলে কে ইনকাম কেমন করে। বেনামাজি ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া বন্ধ করে দেন, দেখবেন যুবক ছেলেগুলি এমনি নামাজি হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন উপস্থিত হবেন, নামাজি বান্দার বান্দিগুলি আল্লাহকে দেখে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। দুনিয়াতে আমরা আল্লাহকে দেখে সেজদা দেই নাই, দুনিয়াতে যারা আল্লাহকে না দেখে সেজদা দিতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখে দেখে আল্লাহর পায়ে সেজদা দিবেন, বলেন সুবহানাল্লাহ। সেই দৃশ্যটা কত সুন্দর হবে! নামাজি বান্দা বান্দিগুলি আল্লাহকে দেখার সাথে সাথে সরাসরি সেজদায় পড়ে যাবে। একদল মানুষ আল্লাহকে সেজদা দিতে চাইবে, কিন্তু ফালা ইয়াফতাতিউন, কোমর আর বাঁকা করতে পারবে না। ওরা যেমন জীবিত অবস্থায় যেমন সেজদা দেয় নাই, রুকু করে নাই, কোমর বাঁকা করে নাই, মরার পরেও আল্লাহকে সেজদা দিতে পারবেন না। বেনামাজির দলেরা শোনেন, এখনো সময় আছে। মরার পরে আল্লাহকে যদি সেজদা না দিতে পারেন, এর চেয়ে হতভাগা আর কেউ নাই। এখনো নামাজের কাতারে চলে আসেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা নামাজ পড়ে না তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে এসেছো, কোন পাপের কারণে আল্লাহ তোমাদেরকে দুজকের মধ্যে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সেদিন বলবে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না, নামাজ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়েছি। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, যারা নামাজ পড়ে না ডাইরেক্ট জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেছেন, দুনিয়াতে যারা নামাজ আদায় করে না, দুনিয়াতে যারা নামাজ আদায় করে না, নামাজ পড়ে না, তারা হবে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে ফেরাউনের সাথে তাদের হাসর হবে। বেনামাজিরা যাবে ফেরাউনের সাথে জাহান্নামে। তো ফেরাউন ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল। এই ফেরাউন যেভাবে জাহান্নামে যাবে, বেনামাজি নারী আর পুরুষও ফেরাউনের সাথে বন্ধু হয়ে জাহান্নামে যাবে। এখন নামাজ পড়া লাগবে কি লাগবে না? জাহান্নামের মধ্যে নবীজি বলেছেন যে পাথর দিয়ে তাদেরকে আঘাত করা হচ্ছে, দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই। এরপর আল্লাহ নবী বলেন, আমি দেখলাম আর একদল মানুষ জাহান্নামের মধ্যে রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, রক্তের সাগরের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের মধ্যে দেখলাম একদল মানুষ রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর তারা রক্তের সাগর থেকে ওঠার জন্য, জাহান্নামের মধ্যে রক্তের সাগর থেকে ওঠার জন্য তারা যখন কিনারায় চলে আসে, ফেরেশতারা তাদের মাথার মধ্যে, মুখের মধ্যে পাথর নিক্ষেপ করেন, তারা আবার রক্তের মধ্যে ডুবে যায়। আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, ওরা কারা যাদেরকে জাহান্নামের মধ্যে রক্তের সাগরে তাদেরকে হাবুডুবু খাওয়ানো হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। দুনিয়াতে যারা সুদ খেয়েছিল, লাভে টাকা খেয়েছিল, এই সুদখোরদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে এই শাস্তি দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। সুদের ব্যবসা আছে না নাই? সুদে লেনদেন আছে না নাই? দেখতে দেখা যায় আল্লাহর ওলি হাতে তাসবিহ, মসজিদে ঠিকই পাঁচ ওয়াক্ত চলে, আবার গোপনে সুদে লেনদেন করে, এমন মুসল্লি আছে না নাই? এগুলি হচ্ছে সুদখোর, ইন্টারন্যাশনাল সুদখোর। ওরা আল্লাহকেও ধোঁকা দেয়, ওরা মুসলমানদেরকেও ধোঁকা দেয়। বলেন ঠিক কিনা? সুদ হচ্ছে, আল্লাহ দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থনীতি, আর শয়তানগুলি চালু করতে সুদ ভিত্তিক অর্থনীতি। যাকাত ভিত্তিক অর্থনীতিক হলে দেশে আর অভাব থাকবে না, কোনো গরিব থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না, অভাব অনটন থাকবে না। যাকাতের উদ্দেশ্য হলো ধনীদের কাছ থেকে মাল আনো, গরিবদের কাছে বিলিয়ে দাও। আর সুদ হলো গরিবের কাছ থেকে তুলে তুলে নিয়ে ধনীরা বড়লোক হবে। এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি। আজকে সুদ এত মহামারী আকারে ধারণ করেছে, যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হইতো তাহলে আজকে মুসলমান কিস্তিওয়ালার পিছে দৌড়াইতো না। বলেন ঠিক কিনা? কিস্তিওয়ালার পিছনে মানুষ দৌড়াতো না। যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হতো, বড় বড় যারা টাকাওয়ালা হয়ে আছে তারা যদি সঠিকভাবে যাকাত দিত, আজকে মানুষ অভাবে পড়ে কিস্তির পিছনে দৌড়াতো না। বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থনীতি, আর শয়তানগুলি চালু করেছে সুদ ভিত্তিক অর্থনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুরবিস সাদাকাত, দান করলে মাল বাড়ে, ওয়ায়ামহাকুর রিবা, আর সুদ লেনদেন করলে মাল কমে। আল্লাহ কোরআনে বলেছেন দান করলে মাল বাড়ে, আর সুদ খেলে মাল কমে। এখন আমরা দিকে উল্টা। আল্লাহ বলেছেন দান করলে মাল বাড়ে, আর সুদ খেলে মাল কমে। এখন থেকে আমরা সুদখোররা বড় লোক হইতেছে, টাকা খালি বাড়তে আছে। বলেন ঠিক কিনা? এর একটা জবাব আছে। কুত্তায় বাচ্চা দেয় কয়টা বছরে? 6টা 7টা করে কুত্তা বাচ্চা দেয়, দেখি দেয় না? আবার গরুর বাচ্চা দেয় কয়টা বছরে? একটা। এলাকায় দেখেন তো, কুত্তার বাচ্চা বেশি না গরুর বাচ্চা বেশি? কুত্তার বাচ্চাগুলি গেল কই? শেষ। সুদ হচ্ছে এমনই কুত্তার বাচ্চাদের মতো। কুত্তা যেমন বেশি বেশি দেয়, শেষকালে দেখা যায় কুত্তা একটাও পাওয়া যায় না। ঠিক হাজার হাজার টাকা দিয়ে সুদে লেনদেন করে বড়লোক হবেন, শেষকালে দেখবেন সব জিরো। এমন একটা রোগ আল্লাহ দিবেন, আইসিইউতে ভর্তি হতে হবে, হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যাবে। এমন রোগ আসে না নাই? তো সুদে যারা লেনদেন করতেছে, ওরা আল্লাহর সাথে যুদ্ধ করতেছে। বলেন নাউযুবিল্লাহ। এলাকার মধ্যে কিছু সুদখোর আছে, ওরা মুসল্লি সাজে, ওরা হলো লেবাসদারি, ওরা হাতে তাসবিহ নেয়, আবার মসজিদে দৌড়ায়, আবার গোপনে সুদে লেনদেন করে। এমন মুসল্লি আছে না নাই? এক মসজিদে ইমাম সাহেব দেখলেন একজন চাচা মুরব্বী শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মসজিদে বসে বসে জিকির করে, কোনো কাম কাজ করে না। ইমাম সাহেব চিন্তা করলেন, আরে চাচা, আপনি কোনো কাম কাজ করেন না, আপনি কিভাবে সংসার চালান? দুনিয়াতে তো কাজ করতে হবে, আসমান থেকে তো আর খাবার আসবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার মসজিদে বসে বসে জিকির তাসবিহ পড়েন, কিন্তু আপনি চলেন কিভাবে আমাকে বলেন? ওই মুরব্বী চাচা বলল, হুজুর আপনি এগুলি বুঝবেন না, আপনি ইমাম সাহেব, আপনি আমার এগুলি বুঝবেন না, আমার একটা দান্দা আছে। ইমাম সাহেব বললেন, আরে চাচা, আপনার দান্দাটা কি আমাকে একটু খুলে বলেন। তখন ওই মুরব্বী চাচা বলল, আমার ব্যাংকের মধ্যে 20 লক্ষ টাকা আছে, প্রতি মাসে আমার ব্যাংক থেকে ইন্টারেস্ট দেয়। ইন্টারেস্ট বুঝেন? সুদের নাম কিন্তু এখন ইন্টারেস্ট। প্রতি মাসে মাসে আমার ব্যাংকে থেকে ইন্টারেস্ট আসে, আরে ইন্টারেস্ট এই মুনাফা লভ্যাংশ দিয়ে আমি আমার সংসার চালাই। ইমাম সাহেব বলে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করেন, তাসবিহ পড়েন, আর গোপনে গোপনে সুদে লেনদেন করেন, এটা কেমন কথা?
তখন ওই মুরব্বী চাচা বলতেছে, হুজুর ইমাম সাহেব আপনি কি মনে করতেছেন আমি এগুলি বুঝি না? আমি বুঝি, আমি জেনে শুনি কিন্তু এগুলি করতেছি। সুদ যে হারাম এটা সবাই জানে, জানে কি জানে না? যে তো সুদখোর আছে এরা জানে যে সুদে লেনদেন করা হারাম, কিন্তু এরপরেও করে। তারা একটা কায়দা করে। ওই মুরব্বী চাচার কৌশলটা কি? মুরব্বী চাচা বলল, ইমাম সাহেব আমি যখন সুদে লেনদেন করি আবার মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করি, আমি মসজিদে নামাজ পড়ে তাসবিহ পড়ি, আল্লাহ আমাকে সওয়াব দিবেন কিনা? তখন ইমাম সাহেব বললেন, হ্যাঁ নামাজের সওয়াব এবং তাসবিহ তাহলিল পড়তেছেন এগুলির সওয়াব দেওয়া হবে। তখন মুরব্বী চাচা বলতেছে, ব্যাংকের ইন্টারেস্টের গুনাহ হবে, আর মসজিদে বসে বসে যে আল্লাহ আল্লাহ করতেছি এটার সওয়াব হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গুনাহ আর সওয়াবকে কাটাকাটি করবেন, মাঝপথে আমি জান্নাতে চলে যাব। কি সুন্দর তার থিওরি! সে সুদের গুনাহ আর আল্লাহ আল্লাহ যে করতেছে এটার নেকি দিয়ে সে কিয়ামতের দিন কাটাকাটি করবে আর মাঝপথে জান্নাতে যাবে। এমন স্বপ্ন নিয়ে অনেকে আছে না? নাই, চলবে না। এই সমস্ত সিটারি আর দান্দাবাজি আল্লাহ বুঝেন কি বুঝেন না। এজন্য নবীজি দেখলেন একদল সুদখোরেরা রক্তের সাগরে হাবুডুবু কাচ্ছে, আর তাদেরকে ফেরেশতারা পাথর দিয়ে আঘাত করতেছেন, তারা সাগর থেকে উঠতে পারে না। এই শাস্তি সুদখোরদেরকে দেওয়া হচ্ছে। সুদ কিন্তু পুরুষরা খায় না, মহিলারা কিন্তু সুদে লাগায়, জানেন? মহিলারা আরো বেশি লাগায় সুদে। 1050, 1020 এমনি গিয়ে টাকা চাইবেন, টাকা নাই। বলবেন যে লাভ দিব, তখন দেখবেন টাকা যে কোত্থেকে বের হয়। মহিলারা এই ব্যবসাটা আরো বেশি ভালো বুঝে, বলেন ঠিক কিনা? যত সুদ খান আর সুদে লাভে টাকা নেন, আল্লাহ আল্লাহ করেন, এই ইবাদত কবুল হবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের সুপারিশ করে, এই চার দলের উপর আল্লাহ লানত, বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ নবী দেখলেন জাহান্নামের মধ্যে একদম নারী আর পুরুষকে উলঙ্গ করে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, আর তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে এই করুণ শাস্তি দেখে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, ওরা কারা যাদেরকে জাহান্নামের মধ্যে উলঙ্গ করে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে আর দুর্গন্ধ বের হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার জিনাকারী নারী আর পুরুষ, এরা হলো দুনিয়ার পরকীয়াকারী নারী আর পুরুষ। যারা দুনিয়াতে জিনা করেছে, পরকীয়া করেছে, আল্লাহ তাদেরকে এই শাস্তি দিচ্ছেন, বলেন নাউযুবিল্লাহ। জিনা আছে না নাই? রাত হলেই কিন্তু জিনার বাজার গরম। বর্তমানে বেশি জিনা হয় মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে ভালোবাসা হয়, সম্পর্ক হয়, আদান প্রদান হয়, এভাবে কিন্তু জিনা চালু হয়। এই জিনার শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়েছেন ডাইরেক্ট হত্যা। পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু কেউ যদি বিয়ে করার পরে জিনা করে, এই জিনাকারী পুরুষ আর মহিলার বেঁচে থাকার কোনো অধিকার নাই। শরিয়া আইন হলো তাদেরকে পাথর মেরে হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিনাকারী নারী আর পুরুষের শাস্তি দিয়েছেন। শরিয়া আইন যদি প্রতিষ্ঠা হয়, তাহলে দেশে আর জিনা ব্যভিচার থাকবে না, দেশে কোনো বেশ্যাখানা পতিতালয় থাকবে না, দেশে গোপনে কোনো জিনা চলবে না। কারণ একটা জিনাকারীকে যদি কোরআনের আইন দিয়ে পাথর মেরে হত্যা করা হয়, মানুষ জিনা করার আগে কিন্তু চিন্তা করবে আমার জীবন বাঁচাতে হবে। এখন তো এই সমস্ত আইন, কোরআনের আইন নাই। আল্লাহ তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা। বিয়ে করার আগে যদি কোনো ছেলে জিনা করে, তাকে 100 চাবুক মারো। 100 চাবুক মারলে কিন্তু জাকাত শেষ হয়ে যাবে। আবার বিয়ে করার পরে যদি, বিয়ে করার আগে যদি কোনো মেয়ে জিনা করে, তাকে 100 চাবুক মারো। বিয়ে করার পরে যদি কোনো পুরুষ জিনা করে, তাকে পাথর মেরে হত্যা করো। কোনো মহিলা যদি জিনা করে, তাকে পাথর মেরে হত্যা করো। এটা কার আইন? আল্লাহর আইন। আজকে আল্লাহর আইন নাই, এজন্য দেখবেন জায়গায় জায়গায় বেশ্যাখানা খুলে দিছে। আপনাদের রাজবাড়িতে দৌলতিয়া আছে না নাই? যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, শরিয়া আইন প্রতিষ্ঠা হয়, এই সমস্ত বেশ্যাদেরকে ধরে ধরে পাথর মেরে হত্যা করা হবে, বলেন ঠিক কিনা? যারা পরিবেশ নষ্ট করতেছে। রাসূলের জামানায় একজন মহিলা জিনা করার পরে নিজের অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে,
সে মনে করতেছে আমি তো জিনা করেছি, গোপনে জিনা করেছি, আমি যদি দুনিয়াতে তওবা না করে মারা যাই তাহলে তো আল্লাহ আমাকে জিনাকারী হিসাবে শাস্তি দিবেন। ওই মহিলা নবীজির দরবারে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোপনে জিনা করেছি, আমার কোরআনের আইন দিয়ে শাস্তি দেন, আমাকে তওবা করান, পবিত্র করেন। আল্লাহ নবী মহিলাকে কোনো পাত্তা দেন নাই, বলেন ইরজি, চলে যাও। ওই মহিলা চলে গেছে, কিন্তু মনে শান্তি নাই, কারণ মহিলা জিনা করার পরে বুঝতে পেরেছে সে পাপ করেছে, অপরাধ করেছে, সে তওবা করার জন্য নবীজির কাছে গেছে। আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিচ্ছেন, আর সে বারবার নবীজির কাছে যাচ্ছে, আমাকে তওবা করান, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকেছে, আমি ভুল করেছি, জিনা করেছি, আমার বিচার করেন। আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিচ্ছেন। এমন সময় সে মহিলা বলতেছে, আমার গর্ভে জিনার সন্তান আমি লালন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাড়াতাড়ি পবিত্র করেন, আমাকে তওবা করান। আল্লাহ নবী বলেন, তোমার সন্তান যখন ডেলিভারি হবে তারপরে তুমি আসবে, তোমার বিচার করা হবে। এই মহিলা সন্তান যখন ডেলিভারি করলো, আল্লাহ নবীর কাছে সন্তানকে কুলি করে নিয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান, জিনার সন্তান, পাপ করেছি, আকাম করেছি, আমার বিচার করেন। আল্লাহ নবী বলেন, এই সন্তান